সকাল সকাল বাইরে সমস্ত বাসি কাজকর্ম সেরে একদম স্নান করে নিলাম। আজকে একদমই শরীরটা খারাপ, তো সেই জন্য ভাবলাম সকাল সকাল স্নান করিনি, শরীরটা একটু ভালো লাগবে। আর এখনও পর্যন্ত রান্নাবান্না করিনি। আজকে হচ্ছে বুধবার, ভাবলাম তোমার দাদাভাইয়ের ছুটি আছে যেটা থাকে প্রত্যেক সপ্তাহে, কিন্তু আজকে ওর কাজ আছে। এবার সেটা আমি আগে থেকে জানতাম না, ওই জন্য আমি সকালবেলা উঠে রান্নাটাও করিনি। ভাবলাম যে সমস্ত কাজকর্ম সেরে একটু ধীরেই আর কি রান্নাটা বসাই, তাহলে গরম গরমও খেতে পারবে। বুধবারে ও একটু লেট করে ঘুম থেকে ওঠে। এবার শুনলাম যে কাজ আছে, ও না খেয়েই কাজে বেরিয়ে গেছে। ফ্যান চালিয়ে বসবো, একটু রেস্ট করবো। ও তো কাজে চলেই গেছে, এখন তাড়াহুড়ো করে রান্না বসিয়ে লাভ নেই, একটু পরেই বসাবো। আর প্রচণ্ড পরিমাণে খারাপও লাগছে যে সারাটা দিন না খেয়েই থাকবে, কিছু করার নেই। কাঁকরোলটা ভাজা হলেই রান্না হয়ে যায়, একার জন্য কী বা রান্না করবো, তাই একটু বেশি করেই করে রাখলাম রাত্রে যাতে হয়ে যায়। এদিকে এই যে কাঁকরোলটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। আর এদিকে রান্না হয়ে গেছে মুগ ডাল। প্রথমে ভাবলাম সেদ্ধ ভাত করব, তারপর আবার ভাবলাম যে না, দুবেলার জন্য করে রাখি একবারে। এখন তো 12টার উপরেই বাজে, 1টা বেজেই গেছে। তো এই যে পেঁপে দিয়ে করেছি মুগ ডাল, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। দেখো আমার দুটো কিউট সাবস্ক্রাইবার আমার বাড়িতে এসছে আমার সঙ্গে দেখা করার জন্য। আমি শুয়েছিলাম, ওরা এসে ডাকছে জানলা দিয়ে, কাকি আমরা এসছি। মানে আমাদের এই পাড়াই বাড়ি, খুব বেশি দূর না। ওরা এর আগেও এসে ঘুরে গেছে, আমাদেরকে বাড়িতে পায়নি। তাকাও একটু, লজ্জা পাচ্ছ কেন? বলো তোমার নাম বলো। আমার নাম মিমিমা মোল্লা। আর তোমার নাম? আমার নাম ডালিয়া মোল্লা। হ্যাঁ, ওরা এর আগেও এসে ঘুরে গেছে, পায়নি আমাকে। ভিডিও অনেক দেখি, আমার খুব ভালো লাগে। আমিও দেখি, অনেক ভালো লাগে। বলছে এর আগে এসে ঘুরে গেছি, তোমার দেখা পাইনি, খুব মনটা খারাপ হয়ে গেছে। আজকে এসে দেখে ভালো লাগছে। হ্যাঁ। বসো, উপরে উঠে বসো। তো তোমাকে এই জানলা দিয়ে অনেকবার কাকিমা বলে ডেকেছি, তারপরে এখানে এসে দেখেছি যে একটা মেয়ে বলল বাড়িতে ছিলাম না। তাই তারপরে আরেকদিন বিকালে এসেছিলাম, একটা লোক বললো বাজারে গিয়েছে। বাড়িতে থাকি না তো, তখন তোমরা আসলে পাবে না। বসো, উপরে উঠে বসো, ফ্যান চালিয়ে দিই। হ্যাঁ, এই নাও, তুমি নাও দুটো, আর তুমি নাও দুটো। আপাতত ওদেরকে এখন দেওয়ার মতো এটুকুই আছে আমার ঘরে। আর তোমার দাদাভাই তো বাড়িতে নেই, তাহলে দোকানে পাঠাতাম আর কি। আর ওরা এসে আমাকে দেখেই পুরো লাফিয়ে উঠেছে, কাকি আমরা তোমার ভিডিও দেখি। খাও, ফোনটা বন্ধ করে দিই, এবার তোমরা খাও। ওইটাও দেখেছো? বাহ, ঠিক আছে, আসবা মাঝে মাঝে। হ্যাঁ, কিসে পড়ো তোমরা? আমি 3তে পড়ি। আর তুমি? আমি। তাই, ঠিক আছে, খাও। একটু কম হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। সকাল থেকে কোনো রকম ব্লগ শ্যুট করিনি, শরীরটা প্রচণ্ড খারাপ। সারাদিন আজকে বাড়িতে ল্যাদ খেয়েছি, শুধু রান্নাবান্না আর খাওয়া দাওয়া। আর আজকে হচ্ছে বুধবার, তোমার দাদাভাইয়ের ছুটি ছিল, কিন্তু আজকে ওর ডিউটিতে যেতেই হয়েছে। তো সেই জন্য সারাদিন একাই মন খারাপ করে বাড়িতেই পড়েছিলাম। আর আজকে ভেবেছিলাম ও বাড়িতে যাবোই না, কিন্তু এই যে এই দুটো এসে হাজির, আমাকে এখন নিয়ে যাবে। তাই জন্য আমরা রেডি হয়ে নিলাম। আজকে 2 বোন মিলে ভিডিওর ইন্ট্রোটা দিলাম। তোমাদের অনেক প্রশ্ন এই যে বোনকে নিয়ে, আর ওই মানুষটাকে নিয়ে, কোথায় বাড়ি, কি করে কি না করে, অনেক রকমের প্রশ্ন রয়েছে। বোন বিয়েতে কি গিফট পেয়েছে, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো ওরা এসছে 2 দিন হয়ে গেল, তোমরা তো দেখেছো ওই ব্লগে। আর আমি ও বাড়িতে গিয়েও ঠিকঠাকভাবে ব্লগ করতে পারি না। দেখো ফোন চলে এসছে, ও বাড়ি থেকে বারবার ফোন আসছে। ওরা এসছে আমাকে নিতে, তো অনেকবার ভেবেছি যাবোই না আজকে। দুবেলার জন্য রান্নাবান্না করে রেখেছি, কিন্তু কোনো উপায় নেই, আজকে যেতেই হবে। কারণ কাল সকাল সুজিত চলে যাবে, বোন থাকবে কয়েকদিন, তারপরে ওকে এসে নিয়ে যাবে আর কি। তো ওই জন্য এখন আবার কোনো রকম একটু রেডি হয়ে নিলাম। তোমার দাদাভাই কাজের থেকে ফেরার পথে ওইখান দিয়ে ঢুকবে। আর এই যে ওকে খুব সুন্দর লাগছে। আমরা একটু ব্লগে আসার জন্য এখন লিপস্টিক পরে দিলাম। এসছে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু কিছুই খায় না। এই মানুষ দুটো এমন, মানে কি বলবো, ওদেরকে আপ্যায়ন করতে অনেক বেশি সহজ। মানে কোনো কিছু খায় না, খাওয়া দাওয়া বাদ দিয়ে সবকিছু ঠিক আছে। বলো, কিছু বলবা? আবার কবে আসবে তাই বলো। নতুন শ্বশুর বাড়িতে এসে তোমার এক্সপিরিয়েন্স কেমন? প্রথমবার তো এক্সপেরিয়েন্স আস্তে আস্তে হবে। আবার বিয়ে করব, তারপর আবার হবে না। তোমার দাদাকে জিজ্ঞেস করলে তাই বলে, প্রথম বিয়ে তো অত কিছু বুঝলাম না, পরে যখন বিয়ে করবো তখন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো চলো এখন যাই, সন্ধ্যে তো লেগেই গেছে। দেখি ওইখানে গিয়ে কি হয় না হয়।
তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এই যে একজনা থেই থেই করে নেচে বেড়াচ্ছে। চলো, ও কিছু ফটো তুলবে আমার ফোনে, তারপরে আমরা বেরিয়ে যাবো, সন্ধে লেগে গেছে। সরা পতাকা সরা, মুখটা একটু দেখা। সরালে তো আমার দেখা। হ্যাঁ দেখা। আবার আরেকবার ইন্ডিয়ার সব পতাকা। আরেকবার নিচু করো। আর এই যে তোমার দাদা ভাই কাজের থেকে আসলো মাত্র। কি হচ্ছে তোমার চোখে? চোখ খারাপ। বাইরে এখন চারিদিকে শুধু পাট আর পাট। আর এই যে হচ্ছে গুল্লু রানী। পাটের কারখানা হয়ে গেছে বাড়িতে। আর আমার চেহারার অবস্থা ভীষণ খারাপ, পাটের মতো চেহারা হয়ে গেছে আমার, পাটের কালার হয়ে গেছে। এই যে তোমার দাদা ভাই কাজের থেকে এসে স্নান করে নিল, এখন যাবো একটু কাকা বাড়ি। এই যে ব্লগ আমার দাঁত উঠেছে। বলছে এই যে ব্লগ আমার দাঁত উঠেছে, পিঠার আজকে দাঁত উঠে গেছে। বলছে এই দাঁত আমার আর হবে না কোনোদিন না। দাঁতের জন্য পার্টি হবে। চলো কাকা বাড়িতে যাই, দেখি। অন্ধকারে কেমন ভিডিও? অন্ধকারে ভিডিও হবে। নাম তোমার মনে না আমি মিষ্টি চা খাই না খাই বাড়িতে বই থাও না নিকে আর আরো তুই গেলে করে কি খাই আসে আর আমি বই আর তো চিনি ছাড়া যাবো মিষ্টি মিষ্টি কিছু মুখ দিছে আমি ভাত না করে দিছি মিষ্টি আজকে ওটা খাইছি বাবাজি মিষ্টি আছে না খেলে কেউ এবার বলো তুমি চাটা কি কোথায় মিষ্টি বেশি হয়েছে খাইছি তো আমরা খাইছি সবাই খাইছি সবাই খাইছি ঠিক আছে সবাই খাই মিষ্টি খাই না তার মিষ্টি কেমন খাই আমরা রুটি খাই আর রুটি খাওয়া সারা এই যে কথা তাহলে রুটি খাওয়া নিয়ে গেছে তো পেট ভরে গেছে আর চার জায়গা নাই তাই মিষ্টি লাগে তাই মিষ্টি লাগে মিষ্টি গেলেছি এই ভিডিও করতে এই মুখ কি তো দেখাস না তারা কি মা এসব কিয়া ফাটাতে হয় মজা এইটা ভালো তো আরে ফাটানো চোখ মুখে গেছে রে চোখ মুখে গেছে রে হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে ভিডিওটা আবারও কন্টিনিউ করছি। বাজে 7:30 আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে সেভাবে কোনো কিছু এখনও রান্না করিনি। গতকাল তো অনেক কিছুই রান্না হয়েছিল এবং দুবেলার জন্যই করেছিলাম, সেগুলোই সব বেঁচে গেছিলো। রাত্রে তো ও বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে, সন্ধ্যেবেলা করে গেছিলাম। তোমার দাদাভাইও ওখানেই খাওয়া দাওয়া করেছে। তো সেই জন্য আমার ভাত ডাল যাই করেছিলাম সব ফ্রিজে রেখে দিয়ে গিয়েছিলাম। তো সেগুলো এখন বের করে নিলাম। আর ডালটা অলরেডি গরম হয়ে গেছে, কাঁকরোল ভাজা করেছিলাম সেটাও গরম করে নিলাম। আর ওইদিকে ভাতটা গরম করতে বসিয়েছি। তো এগুলো এখন খাওয়া দাওয়া করে যাবে আর দুজনের জন্য ভালোভাবে হয়ে যাবে। তারপর দুপুরবেলা আবার রাত্রের জন্য রান্না করে নেব।
তো ভাতটা উতলে গেছে, এখন ভাতটাও নামিয়ে নেবো আর তোমার দাদাভাই গেছে ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে আসুক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভাতটা উতলে গেছে, এটা এখন নামিয়ে নেবো। আর এখানে এই যে ডালটা গরম করে রাখলাম। সারাদিনের নাম করে যাচ্ছে, আবার আসবে সেই রাত 10টার সময়, তাই তো? কি বুঝতে পারছি না। ছাতার মাথা, ছাতা দেব? তাড়াতাড়ি বাড়ি ঢুকবা। হ্যাঁ, তাই যেন হয়। বলো, কিছু বলো। তোমার দাদাভাই কাজে চলে যাওয়ার পর আর কাজের কোনো এনার্জি পাই না। সকালে ঘুম থেকে উঠে অনেক তাড়াহুড়ো থাকে, ওর খাবার রেডি করে দিতে হবে। তারপরে যখন চলে যায় আর কোনো কিছু ভালো লাগে না, তখন মনে হয় আর কোনো কাজ নেই, সারাক্ষণ শুয়ে বসেই থাকি। কিন্তু সেটা করলে তো হয় না। আজকে অনেক কাজই আছে। ওয়ার্ড্রপের ওপরটাও ভালো করে পরিষ্কার করবো, আর ভেতরেও জামা কাপড় কিছু অগোছালো রয়েছে, সেগুলো গুছিয়ে নেব। আর তার সঙ্গে ড্রেসিং টেবিলটা ক্লিন করতে হবে। ড্রেসিং টেবিলের মধ্যে কসমেটিক্সের জিনিসগুলো সব ছড়ানো ছিটানো হয়ে গেছে, মানে কোনো কিছু গোছানো নেই। আমি একটা লিপস্টিক খুঁজতে গেলেও অনেকগুলো কৌটা খুঁজতে হচ্ছে, তারপরে পাচ্ছি। ওই বিয়েতে নিয়ে গেছিলাম, তো সেগুলো এনে কোথায় কোনটা রেখেছি খুঁজেই পাচ্ছি না। সেগুলো সব জায়গায় আজকে গুছিয়ে রাখবো। বেশ কিছু জামা কাপড় কাচতে হতো, কিন্তু রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল, সকাল থেকে মেঘলা ওয়েদার, আজকে আর কাচবো না। আর তারপর তো রান্নাবান্না রয়েছে, তার সাথে তোমাদের বেশ কিছু কমেন্টের ভাবছি রিপ্লাই করব, তবে এই ভিডিওতে আর সম্ভব হবে না। এই ভিডিওর মধ্যে তোমাদের যা যা প্রশ্ন আছে তোমরা করতে পারো, নেক্সট ভিডিওতে আমি একদম প্রত্যেকটা কমেন্টে ধরে রিপ্লাই করব। আর বোনের ব্যাপারে তোমরা জানতে চেয়েছো, ও বিয়েতে কী কী উপহার পেয়েছে আর বোনের বর কি করে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে একটা ভিডিওতে। আমি যখন ও বাড়িতে যাব, বোন তো কিছুদিন থাকবে, তো ওকে সামনে নিয়ে সেই ভিডিওটা করব। আর আমার পুচকু দুটো সাবস্ক্রাইবার এসেছিলো, যেটা তোমরা ভিডিও শুরুতেই দেখেছো। আমি তো জাস্ট 1 মিনিটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওরা অনেকক্ষণ ছিল এবং এত পাকা কথা, এত মিষ্টি কথা, যেগুলো ভীষণ ভালো লাগছিল আমার শুনতে। আর সব থেকে বড়ো কথা, আমি শুয়েছিলাম, জানালাটা খুলে জাস্ট ওদেরকে দেখেছি, মানে এসে ডাকছে জানালা দিয়ে। আমি যেই জানালাটা খুলেছি না, ওরা এত আনন্দ পেয়েছে, পুরো লাফিয়ে উঠেছে আর মানে এত মজা পেয়েছে। বলছে, কাকিমা আমি তোমার ভিডিও দেখি, জানো তো, কতদিন এসেছি, তোমার দেখা পাই না, মনটা বড্ড খারাপ হয়ে যায়। তো এই ভালোবাসাগুলো একদম সলিড, একদম মন থেকে ভালোবাসে ওরা আমাকে। আর ছোটদের ভালোবাসা একদম পবিত্র হয়, খাঁটি হয়। তো সত্যি ওরা ভীষণ আনন্দ পেয়েছে। ওরা দুজন খুবই কিউট, আর আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর মিষ্টি কথা বলে। তো ওরা থাকতে বোনটা চলে আসে। বোনটা যে আমাদের বাড়িতে আসবে সেটা আমি আগে থেকে জানতামই না, ওরা আমাকে ফোনও করেনি, এসে সারপ্রাইজ দেবে। সত্যি পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছি। মানে এদিকে ওরা দুজনে এসছে, পুচকু দুটো, তার সঙ্গে গল্প করতে দেখি ওরাও চলে এসছে। আর ওরা আসার সময় যে এক গাদা গুচ্ছের লেস নিয়ে এসছে, আমি লেসটা ভালো খাই ওই জন্য, আর তার সঙ্গে স্প্রাইটের বোতল নিয়ে এসেছিল একটা বড়। তো ওদেরকে আগেই বলা আছে আমাদের বাড়িতে যে যখনই আসবে কেউ যেন মিষ্টি না আনে। আমি তো খাই না, তোমার দাদা ভাইয়েরও খাওয়া নিষেধ, ওই একটা দুটো মাঝে মধ্যে খাবে, ওই ঠিক আছে, কিন্তু ওইভাবে ঘরে এনে রাখলে ওকেই খেতে হবে আর ওর শরীরটা আরও বেশি খারাপ করবে। তো তাই জন্য ওরা লেস নিয়ে এসেছিলো, আর ওইখান থেকে লেসও দিয়েছিলাম ওই পুচকি দুটোকে। তবে ওরা আসার পরে ওরা অনেক লজ্জায় পেয়ে গেছিলো, মানে ছোট তো, এবার ওরা অনেক বেশি লজ্জায় পড়ে গেছিলো। বোনটা আসার পরে ওরা চলে গেছে আর কি। তো ভীষণ ভালো লেগেছে। আর ওরা আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আমি কবে কোথায় গেছি, কবে কী করেছি, সব এসে বলছিল একদম হুবহু। তো অত ছোট মানুষ, তারাও আমার ভিডিও দেখে। সত্যি ভীষণ ভালো লাগে যে এত ভালোবাসা। আর এই ভালোবাসাগুলো একদম খাঁটি, আমি বলি সবসময়, আর আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে আমার ব্যাপারে, যদি তোমরা কিছু জানতে চাও এই ভিডিওর মধ্যে করো, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই রিপ্লাই করবো।